নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলুন আজকের মার্কেট আপডেটের মেইন চারটে ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি, যেটা আজকে মার্কেট শুরুর আগে প্রত্যেকটি ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের মার্কেটের একটা ভিউ বানাতে হেল্প করতে পারে। সবার প্রথমে আসবো আইপিও মার্কেটে, যার মধ্যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে একটা বিশাল বড় ডাইভারজেন্স বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে। যদি আপনি স্পেসিফিকলি মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ সেগমেন্টে দেখেন, কন্টিনিউয়াসলি একতরফা ডাউন ট্রেড অথবা একতরফা সেলিং প্রেসার ইন্ডিয়ান স্মল ক্যাপ অথবা মিড ক্যাপ মার্কেটে। যদি আপনি দেখেন সেকেন্ডারি মার্কেটে, মানে যে কোম্পানিগুলো অলরেডি লিস্টেড রয়েছে সেই কোম্পানিগুলো একতরফা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, মানে সেই কোম্পানিগুলো কারোর পছন্দ হচ্ছে না। অপরদিকে যদি আপনি প্রাইমারি মার্কেট অথবা আইপিও মার্কেটে আসেন, তাহলে প্রত্যেকটি আইপিও বর্তমানে ওভার সাবস্ক্রাইব হচ্ছে, যেখানে মিশোর মতন আইপিও অলরেডি 78 টাইমের আশেপাশে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে এবং একস কোম্পানিটা 101 গুণ ওভার সাবস্ক্রাইব হচ্ছে। মানে নতুন লিস্টেড কোম্পানিগুলোতে ক্যাপিটাল বেশি যাচ্ছে, সেই কোম্পানি রিটেল ইনভেস্টরদের বেশি পছন্দ হচ্ছে বা রিটেল ইনভেস্টর সেখানে ট্র্যাপে পড়ছে। এটা একটা নেগেটিভ সাইড, কারণ আইপিওতে যদি এরকম ওভার হাইপ ক্রিয়েট হয়, সেটা অ্যাকচুয়ালি রিটেল মার্কেটের জন্য নেগেটিভ সাইড। কারণ এখানে এইচএনআই ইনভেস্টর বা অ্যাঙ্কার ইনভেস্টররা তারা পয়সা কামিয়ে নেবে, 6 মাস বা 1 বছর পরে লকিং পিরিয়ড শেষ হয়ে গেলে তারা সেল করবে, আর রিটেল ইনভেস্টর ফাইনালি টপে ভেসে যাবে। অতীতে প্রচুর আইপিওতে কিন্তু আমরা এরকম টাইপের সাইন দেখেছি। বর্তমানে যদি আপনি লাস্ট 1 বছরের কিছু আইপিও উঠিয়ে নেন, তাহলে 86% ডাটা বলছে যে 86% কোম্পানি অ্যাভারেজ তাদের টপের থেকে মোটামুটি ডবল ডিজিটের, যেহেতু সেবির রুলসের এগেনস্টে গিয়ে সমস্ত পার্সেন্টেজ বলা যায় না, ইউটিউবের রেস্ট্রিকশনের এগেনস্ট হয়ে যায়, যে কারণে ডবল ডিজিট মোটামুটি ওই ধরুন মানে 30%-এর আশেপাশে কিন্তু ডাউন ট্রেন্ডে কোম্পানিগুলো চলে যাচ্ছে, যেটা একটা নেগেটিভ ভিউ দেয় অ্যাকচুয়ালি মার্কেটের জন্য। রিটেল ইনভেস্টর ট্র্যাপে পড়ছে। আর যদি আমি ওভারঅল সেন্টিমেন্ট, মার্কেটের সেন্টিমেন্টের জন্য মেন দুটো পয়েন্টসে ডিসকাস করি নেক্সট পয়েন্টে, তাহলে ভারত এবং রাশিয়ার মিট, যেখানে পুতিন সাহেবের বক্তব্য স্পষ্ট, তিনি বলছেন ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব বিশ্ব মার্কেটে একটা চিন্তার বিষয় হতে পারে। তো যেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইউনাইটেড স্টেট আমেরিকাকে বোঝানো হয়েছে। অপরদিকে আবার নেক্সট উইকেই 10ই ডিসেম্বর ইউএস ডেলিগেশন ভারতে আসছে ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড ডিলের ব্যাপারে ফাইনাল ডিসকাশন করতে। তো দেখা যাক মার্কেটে কি হয়। এখানে মার্কেটের কোনো পজিটিভ নিউজকেই মার্কেট অ্যাকচুয়ালি পজিটিভ দিকে রিয়াকশন করছে না, যেটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য কনসলিডেট পিরিয়ড অথবা ধরতে পারেন ক্যাপিটালাইজেশন পিরিয়ডের সাইন দেখাচ্ছে। আর গোল্ড যদি আমি ডিসকাস করি, ইনফ্লেশন, গোল্ড এবং আরবিআই রেট কাট, তাহলে এখানেও সেরকম কিছু পজিটিভ আউটপুট বেরোচ্ছে না, কারণ একদিকে আরবিআই রেট কাট করেছে, অপরদিকে যদি আপনি দেখেন তাহলে রুপিস কন্টিনিউ ডেপ্রিসিয়েট করছে, অ্যাভারেজে 90-এর আশেপাশে চলে এসেছে। আর অপরদিকে গোল্ডের ডিমান্ড কন্টিনিউ হাই আসছে, তার মানে গোল্ড ইম্পোর্ট বাড়ছে। তাহলে আপনি গোল্ড যখন ইম্পোর্ট করবেন তখন আপনার অনেক বেশি পরিমাণে আপনার ক্যাপিটাল দিতে হবে, ইন্ডিয়ার বাইরে চলে যাবে, যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন। তো এখানে মিক্স ম্যাচ ডেটা, সেরকম কোনো পজিটিভ বা নেগেটিভ ডেটা নেই, অ্যাকচুয়ালি নেগেটিভের দিকেই অ্যাকচুয়ালি বেশি সাইন দেখাচ্ছে। আর যদি আমি স্মল ক্যাপ সেগমেন্টে দেখি, তাহলে আমার মত অনুযায়ী আমি মনে করি স্মল ক্যাপে এসআইপি শুরু করার সময় ধীরে ধীরে আসছে, তবে ওভার হাইপ ক্রিয়েটে যাবেন না, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে আমার মনে হয় স্মল ক্যাপ কোম্পানিগুলো ওভারসোল্ড জোনের দিকে চলে আসছে। আর এখানে যদি আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চাইছেন স্মল ক্যাপে, তবে অনেক বেশি ইউনিট পারচেসের অপরচুনিটি আপনারা পেতে পারেন। কেন আমি মনে করছি যে স্মল ক্যাপ ওভারসোল্ড জোনে চলে এসছে, কারণ যদি আপনি অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও দেখেন, তাহলে লাস্ট 2 বছরের সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে, মানে ডিক্লাইন রেশিও অনেক বেশি রয়েছে, যেখানে 0.74, এর আগের জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা 7.2 ছিল, যেটা আবার 7.4 হয়েছে। তো এক্সট্রিমলি ওভারসোল্ড জোনে রয়েছে বা এক্সট্রিমলি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে স্মল ক্যাপ মানে ইন্ডাস্ট্রি বা স্মল ক্যাপ সেক্টর রয়েছে, যে কারণে আমি মনে করি যে ওভারসোল্ড থেকে একটা শার্প রিকভারির চান্স মার্কেটে থাকতে পারে স্মল ক্যাপে। সেক্ষেত্রে স্মল ক্যাপে এসআইপি শুরুর সময় ধীরে ধীরে চলে এসেছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় যে এখান থেকে খুব বেশি পেইন স্মল ক্যাপ এবং মিড ক্যাপে বাকি নেই। যদি রিস্কি ইনভেস্টর হন, তাহলে বুঝে শুনে ডিসিশন নেবেন, অবশ্যই কোনো ধরনের অ্যাডভাইস হিসেবে নেবেন না ভিডিওটিকে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক এক্সপোজারে এন্ট্রি করার চেষ্টা করবেন। আর আইপিও মার্কেটে যদি আমি আসি, তাহলে আজকে থেকে দুটো আইপিও ওপেন হচ্ছে, যেখানে ওয়েকফিট নামে একটি কোম্পানি, যার ভালো পরিমাণে 18%-এর আশেপাশে মার্কেটে জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে,
এটা কোনো ধরনের রেকমেন্ডেশন নয় বা কোনো ধরনের টার্গেট নয়, শুধুমাত্র গ্রে মার্কেট প্রিমিয়াম ডিসকাস করছি। তো ওয়েটফিট আইপিও আজকে থেকে ওপেন হচ্ছে, যেটার 18% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। এবং করোনা রেমিডিস একটাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোম্পানি মার্কেটে ভালো পরিমাণে ডিমান্ড আসার চান্স রয়েছে। আমার মনে হয় এই আইপিওটাও ভালো ওভার সাবস্ক্রিপশন হতে পারে, কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম একটা স্টেবল পজিশনে খুবই হায়ার লেভেল গ্রে মার্কেট প্রিমিয়াম 35%-এর আশেপাশে ডিমান্ড করছে। তো সেই হিসেবে এই দুটো আইপিও নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস যদিও আজকেই আমি চেষ্টা করব তৈরি করে দেওয়ার ইনডেপথ ভিডিও, কোম্পানির ফিনান্সিয়াল, কোম্পানির ফান্ডামেন্টাল এবং আমার পার্সোনাল ওপিনিয়ন, তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন এবং কিরকম লিস্টিং গেনের এক্সপেকটেশন রাখা যায় সেটা নিয়ে ইনডেপথ ভিডিও হয়তো সন্ধ্যাবেলায় দেওয়ার চেষ্টা করব। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। আর এই সকালের মর্নিং এর ভিডিওটা 7:30টার সময় যেটা রিলিজ হচ্ছে, মার্কেট ওপেনিং এর আগে, যেটা আপনাদের ভিউকে অনেক পরিমাণে স্ট্রং করতে পারে এবং মার্কেটে যেন ভুল ডিসিশন থেকে আপনাদের বাঁচাতে পারে, সেই জন্যই এই সিরিজটা চালু করেছি। কি করে এই সিরিজটাকে আরো বেটার বানানো যায় আপনাদের সাজেশন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, যে কোন কোন টপিকের উপরে কিভাবে স্ট্রাকচার বেসিসে আমি এই সিরিজটা শুরু করতে পারি, যেটাতে আপনাদের যথেষ্ট পরিমাণে মার্কেট শুরুর আগে কনফিডেন্স অথবা নলেজ গেইন করাতে পারি। অবশ্যই আপনারা আপনাদের সাজেশনটা দেবেন, আমি চেষ্টা করব আমার তরফ থেকে বেস্ট আপনাদের সাথে প্রোভাইড করার। দেখা হবে নেক্সট ভিডিওতে। মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু মার্কেট ইনডেপথে যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন, একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত, মার্কেট সাইকেল থেকে শুরু করে কোম্পানির ডাটা চুরি পর্যন্ত, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং লাইভ মার্কেটও আমাদের গ্রুপের মাধ্যমে সাপোর্ট করা হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।